নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত। চোখ রাখবো বিস্তারিত খবরে। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে অনুষ্ঠিত হল ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের এক প্রদর্শনীমূলক খেলা। রবিবার সকাল থেকেই অযোধ্যায় বৃষ্টি শুরু হয়, ফলে নির্ধারিত সময়ের অনেকটা পরেই শুরু হয় খেলা। প্রথমেই প্রাক্তন ও কৃতি ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা জ্ঞাপন করেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী ও নোয়াপাড়া বিধানসভার বিধায়ক অর্জুন সিং। খেলার ফলাফল 1-1 গোলে ড্র হয়। দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল দেখার মতো। অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা রবিন মাল এবং পুনরায় হালদারের তত্ত্বাবধানে রবিবার ব্যারাকপুরবাসী প্রত্যক্ষ করেন অতীতের ফুটবলারদের অনবদ্য খেলা। ষষ্ঠীর কাছে বল, ষষ্ঠী থেকে মেহতাব, মেহতাবের কাছে বল, ফরওয়ার্ড কিক দেখছেন কাকে দেওয়া যায়। এবারে প্রান্ত বদল করে বা প্রান্ত থেকে ডান প্রান্তে চলে এসছে ষষ্ঠী দূরে, চমৎকার পায়ের কাজ। ষষ্ঠীর কাছে বল, ষষ্ঠী থেকে বল, সফর সর্দার। যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে আজকে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ ছিল। যদিও সেই ম্যাচে যারা অংশগ্রহণ করেছেন সব অতীতের দিকপাল ফুটবলাররা, এবং বিশ্ব যোগা দিবস, এই যোগা দিবস উপলক্ষেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছিল, এবং যে ম্যাচের আয়োজন করেছিল এখানকার ব্যারাকপুর স্পোর্টস ফোরাম তারা, এবং তার বিভিন্ন উদ্যোক্তা, সেই সঙ্গে ছিল রবিন মাল এবং মামুন, যিনি কমেন্ট্রি করছে সেই তখন থেকে, এবং এর মুখ্য যে উদ্যোক্তা অর্জুন সিং, শ্রম এবং পরিবহন মন্ত্রী রাজ্যের, এবং তিনি নোয়াপাড়ার বিধায়কও, এবং তিনি উপস্থিত হয়েছিলেন সকালবেলাতেই। তারপরে একে একে বিভিন্ন ফুটবলার এসছে, প্রথিত যশা ফুটবলার। Always good to be in Barakpur. I had played not had come here a few times. And always when I come, people are there and they stand watching games. I think it's very important. প্রণয় হালদারও এখানে রয়েছে, এবং এখন ফটো সেশন হচ্ছে, এবং প্রণয় হালদার ব্যারাকপুরেরই ছেলে, এবং তাদের উদ্দেশ্য যে এখানকার ফুটবলটাকে আরো উন্নতি সাধন করে এবং এখানে এমন একটা টিম তৈরি করা যে টিমটা আগামী দিনে আই লিগে প্রতিনিধিত্ব করবে। এখানকার যে সকালবেলায় হয় ফুটবল কোচিং ক্যাম্প, এবং এখানে যে সমস্ত বাচ্চা ছেলেরা খেলে তাদেরকে প্রণয়ও মাঝে মাঝে আসে, তাদেরকে প্রণয় ফুটবল প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করে, এবং যতটা সময় পায় সেখানে লাগায়। ব্যারাকপুর স্পোর্টস ফোরামের প্রত্যেক মেম্বারকে ধন্যবাদ জানাবো, এবং আমি স্পেশালি ধন্যবাদ জানাবো রবিন দাকে যে এই সহযোগিতাটা করা, এবং এখানে সবাই আছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের যারা কারেন্ট প্লেয়ার আছে, এক্স প্লেয়ার আছে, টোটাল একটা মিক্সড আপ করে এক্সিবিশন ম্যাচ হবে। যিনি অনারেবল এমএলএ স্যার আছেন, ট্রান্সপোর্ট মিনিস্টার স্যার আছেন, ওনার সাথেও কথা হয়েছে। উনি এদিকে আমাকে অবশ্যই পজিটিভ একটা জায়গা করে দিয়েছে, এবং আশা করি আমি সঠিক পথে এগোতে পারবো আপনাদের আশীর্বাদে। নাথিং ইজ ইম্পসিবল, চেষ্টা করতে পারি। মূল বিষয় হচ্ছে ফিটনেস। তো ফিটনেস নিয়ে আসতে গেলে যোগা খুব প্রয়োজন, এবং যোগার সাথে ফুটবলের একটা যোগাযোগ সবসময় থাকে, তারপর সে ফুটবলার হয়। তো এই জন্য আমরা আমাদের যে পরবর্তী জেনারেশন, পরবর্তী যারা আমরা এখানে যারা বাচ্চারা খেলে তাদেরকে অনুপ্রাণিত করার জন্য এই পরিকল্পনা। ভবিষ্যৎ পরিকল্পনা এখানে আমাদের মাননীয় মন্ত্রীকে আমরা একটা প্রপোজাল দিয়েছি। সামনের দিকে মাঠ এক্সটেনশন করা আছে, ইন্ডোর স্টেডিয়াম করা আছে। যারা স্পোর্টসম্যান, এখানে অন্য কোনো লোক নাই, যারা স্পোর্টস, যারা ইন্ডিয়ান টিম খেলেছে, যেরকম প্রণয় ইন্ডিয়ান টিম খেলেছে, প্রণয়ের উপর এটা বিশেষ করে আমরা প্রণয়কে অনুরোধ করেছি যে তোমাকে এই মাঠটা দেখতে হবে। আমি এদের সঙ্গে বসে কথা বলবো কিভাবে করা যায়, এবং সবাই তো সবকিছু জানে না, এদেরকে নিয়েই করতে হবে। আমি চেষ্টা করব কি এটা করা যায়। এই স্টেডিয়াম মোটামুটি এখনো ঠিক আছে, আগে এইটা চালু করে দিই। ক্রীড়াপ্রেমী মানুষ প্রত্যেকেই চায় যে এখানে ব্যারাকপুরের স্টেডিয়ামটা আরো উন্নতি সাধন হোক, এবং উন্নতি সাধন এমন একটা পর্যায়ে পৌঁছাক যে এখানকার ফুটবলার অনেক তৈরি হয়, এবং তারা আগামী দিনে, বারবার বলছি, আগামী দিনে আই লিগে যেন তারা প্রতিনিধিত্ব করতে পারে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে। তবে খেলা এখন এই মুহূর্তে শেষ পর্যায়ে, এবং শেষ হয়ে গেছে ইতিমধ্যে, এবং সেই ক্ষেত্রে 1-1 গোল হয়েছে। যদিও সেটাই হয়তো প্রীতি ম্যাচের ক্ষেত্রে সবচেয়ে ভালো হয়েছে যে 1-1 গোল, এবং এই 1-1 গোল হওয়ার কারণেই যারা ছিল, এবং স্টেডিয়াম কার্যত দুটো ভাগে ভাগ হয়েছিল, একটা মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের সমর্থকদের মধ্যে ভাগ হয়েছিল, এবং উত্তেজনা এমন ছিল, এবং প্রত্যেকটা সময় যখনই গোলের মুখে যখন যারা ফুটবলার বল নিয়ে পৌঁছাচ্ছে তখন উত্তেজনা চরমে উঠছে, চিৎকার স্টেডিয়াম জুড়ে চিৎকার, যেটা আমরা সল্টলেক স্টেডিয়ামে দেখতে পাই। সেই স্টেডিয়ামের আবহাওয়াটাই এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানকার মানুষ এবং যারা ফুটবল প্রেমী
দর্শক যারা ছিল তারা উপভোগ করেছে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে এই খেলাটাকে, এবং সেই খেলাটা এক একে সমাপ্ত হয়। সবাই কিন্তু শান্তিপূর্ণভাবে বাড়ি চলে গেছে, কেউ কাউকে বলতে পারবে না যে হেরে গেছে। অর্থাৎ সেই জায়গাটা দাঁড়িয়ে যে এখানকার যারা উদ্যোক্তা ছিল বিশ্ব যোগ দিবসে, তারা যে উদ্যোগটা নিয়েছিল সেই উদ্যোগটা কার্যত সফল হয়েছে। ক্যামেরায় জয় ঘোষের সঙ্গে দীপ সেনের সঙ্গে বিশ্বজিৎ রায়, সময় কলকাতা।